আজ একটি শিক্ষণীয় গল্প পাঠ করছি। গল্পটি মন দিয়ে শুনবেন এবং ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। একটা কাক ভালোবেসেছিল এক ময়ূরকে। সে প্রায়ই ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াতো। ময়ূর এটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলত। এভাবে দীর্ঘদিন কেটে যায়। একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ খাম দেখতে পেল। সেই খামের ভিতরে একটা ছোট্ট কালো রঙের ফুল। ময়ূর বুঝতে পারল যে কাক খামের ভেতর ফুল পাঠিয়েছে। কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো। ময়ূর বলল, তোমার শরীর যেমন কালো রঙের তেমনি তোমার রুচিও কালো, তাই তো এত ভালো ভালো রঙের ফুল থাকতেও কালো রঙের ফুল পাঠিয়েছ। কাক ময়ূরের কথা শুনে খুব দুঃখ পেয়ে চলে গেল। বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখা পেল না। এইভাবে সপ্তাহ গেল, মাস গেল, বছর পেরিয়ে গেল। কাকের সন্ধান আর ময়ূর পেল না। অবশ্য ময়ূর কাকের খোঁজ নেওয়ার চেষ্টাও করেনি। কয়েক বছর পর হঠাৎ করে আবার কাক ও ময়ূরের দেখা হয়ে গেল। ময়ূর কাককে দেখে বলল, আমার রূপ দেখে তো সবাই আমাকে ভালোবাসতে চায়, তুমিও তাই চেয়েছিলে, তবে আমাকে জয় করার চেষ্টা করলে না কেন? কাক জবাব দিল, তোমার সাথে জীবনে একদিনই আমার কথা হয়েছিল। তুমি যতদিন আমার সাথে কথা বলনি ততদিন মনে হয়েছিল সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মনও লুকিয়ে আছে। কিন্তু যখন দেখলাম ফুলের মতো জিনিসকেও তুমি রং দেখে বিচার করো, তখনই বুঝেছিলাম মরীচিকার পিছে ছুটে চলেছি, তাই হয়তো নিজেকে সরিয়ে নিলাম। ময়ূর বলল, এখন যদি আমি তোমাকে পেতে চাই তবে কি তুমি আমায় ভালোবাসবে? কাক বলল, চোখের নেশা কেটে গেছে। চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্য আর চোখে ধরা পড়ে না। তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয়। জীবনের আসল বাস্তবতা তখনই চোখের সামনে দীপ্তিমান হয়ে ফুটে ওঠে। এই বাস্তবতায় সঠিক পথে দিশা দেয়। বাস্তবতাকে ভুলে আবেগে আবার গা ভাসালে দিশাহীন নাবিকের মতো ঐথ সাগরেই ঘুরপাক খাব। কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করল। ধীরে ধীরে দুজনার দূরত্ব বাড়তে লাগলো। এ দূরত্ব যত বাড়বে, জীবন নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্ত সংগ্রহ করবে।